আনাসে কানাসে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কারণে হয়তোবা সেই দিন বেশি দূরে নয় যেদিন আপনাকে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলতে লজ্জা বোধ হতে পারে। কেন বললাম এই কথাটা? বর্তমানে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, আর যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটরের নামে টোটালি নামটা খারাপ করতেছে, হ্যাঁ, মূলত তাদের ইচ্ছা মতো কন্টেন্ট তৈরি করতেছে, রুচিহীন কন্টেন্ট তৈরি করতেছে, বা কন্টেন্টের কোয়ালিটি একেবারে জিরো লেভেলে তারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, আর নাম দিচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর। এখন এই সকলের ভিড়ে আপনি নিজেও কিন্তু আছেন। এখন আপনাকে যদি নিজের নাম তৈরি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অন্যেরা যা করতেছে তা করলে চলবে না। আপনাকে নিজের জন্য ইউনিক কিছু তৈরি করতে হবে, আর সেই ইউনিক কি তৈরি করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি যে যেহেতু ফেসবুকের কিছু বড় কন্টেন্ট ক্রিয়েটরের অতিরঞ্জিত কথার মার প্যাসে মানুষ ভুল কিছু জ্ঞান অনুসরণ করে এখানে আসতেছে। তারা এমনভাবে উপস্থাপন করে যে ফেসবুকে নাকি বস্তা বস্তা টাকা ইনকাম করা যায়। ব্যাপারটা তো টোটালি, যখন একজন ফেসবুকে আসবে তখন কিন্তু সে অনুধাবন করে আসলে কিন্তু এত সহজ নয়। আর এই কিছু ভুল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের উপস্থাপনের কারণে, হ্যাঁ, যেমন একজন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, তার ফলোয়ার হচ্ছে 2000, 5000 বা 10,000, আমি ধরে নিলাম, সেইখান থেকে কিচ্ছু ইনকাম করতে পারবে না। আপনারা যারা এরকম কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারাই হয়তো জানেন যে আসলে সারা মাস কষ্ট করে এক কাপ কফির বিলও আপনি উঠাতে পারবেন না, যতই কষ্ট করেন না কেন, যদি এরকম ফলোয়ার থাকে। সো আপনাকে কি করতে হবে? আপনাকে প্রচুর কষ্ট করতে হবে। হ্যাঁ, এটা সঠিক কথা যে ফেসবুক আপনাকে একটা সুযোগ দিয়েছে কাজ করার জন্য। যেহেতু আপনি একটা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, এর অর্থ হচ্ছে আপনি কাজের কোয়ালিটি আরও ভালো করবেন, আর কাজের কোয়ালিটি যত ভালো করবেন, আপনার অডিয়েন্সের মন যত জয় করতে পারবেন, ফেসবুক আপনার কন্টেন্টটা আরও নতুনদের কাছে পৌঁছে দেবে। এটা হচ্ছে একটা সুযোগ। কিন্তু বর্তমানে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটরের ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটরের কারণে কন্টেন্টের যে কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ মনে করতেছে যে যেন তেন ভিডিও আপলোড করলেই নাকি প্রচুর পরিমাণ টাকা পাওয়া যাবে। যারা আসতেছে এই উৎসাহ নিয়ে যে ফেসবুকে নাকি প্রচুর পরিমাণ টাকা, তারা কয়দিন খুব উৎসাহ নিয়ে কাজ করবে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসের মাথায় তারা হাওয়া হয়ে যাবে। কারণ তারা দেখবে এখান থেকে আসলে টাকা ইনকাম করা অতটা সহজ নয় যতটা আমাদের বড় কন্টেন্ট ক্রিয়েটররা বলে। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের এই ভুল ইনফরমেশনের জন্য আমরা ভুল মেসেজ পাচ্ছি, আর ভুল মেসেজ পেয়েই আমরা এখানে এসে আমাদের সময়টা নষ্ট করতেছি। সো আমি বলতেছি যে আপনারা সত্যি যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা কন্টেন্ট ক্রিয়েটরের হিসাবে কাজ করতে চান, তাদের জন্য বলি যে আপনাদের অবশ্যই যেন তেন ভিডিও দিয়ে কোনোদিনও আপনারা এখান থেকে ভাইরাল হতে পারবেন না, বা আপনি যতদিন না ভাইরাল হবেন ততদিন কিন্তু এখান থেকে কোনো টাকাও ইনকাম করতে পারবেন না। সো সেই প্রসেসে যাওয়ার জন্য আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট মেক করতে হবে। হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে এই না যে আপনি সবচেয়ে দামি মোবাইল ফোন, সবচেয়ে দামি মাইক্রোফোন দিয়ে ভিডিও শ্যুট করলে হাই কোয়ালিটি হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। আপনাকে অডিয়েন্সকে ধরে রাখার জন্য, বা পোস্ট এঙ্গেজমেন্ট যারে বলা হয়, যে অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে বা আপনার পোস্টটা দেখতে বাধ্য, এমন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। আপনাকে অডিয়েন্সকে ধরে রাখার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে যেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। সেই ধরনের কন্টেন্টকেই হাই কোয়ালিটি কন্টেন্ট বলা হয়। এখন হাই কোয়ালিটি কন্টেন্টের মধ্যে হাই রেজুলেশনও আছে, হাই সাউন্ড সিস্টেমও আছে, সব কিছুই আছে। টোটালি ওভারঅল আপনাকে এইভাবে ভাবতে হবে। আপনাকে নিজের জন্য কন্টেন্ট তৈরি করলে হবে না, আপনাকে অডিয়েন্সের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার অডিয়েন্সকে বিনোদন দেওয়ার জন্য তো কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার অডিয়েন্স যেন আপনার কাছ থেকে কিছু শিখতে পারে, বা আপনার অডিয়েন্স আপনার সাথে থেকে যেন সঠিক পথে যেতে পারে, সেই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। আপনি অন্যের দেখা দেখি কন্টেন্ট মুখস্থ বিদ্যা বলতেছেন। এখন আপনি যদি এখান থেকে ধরুন, বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েশন বা যে কন্টেন্ট ক্রিয়েটরদের দেখা যায়, তারা একজন বড় মানের কন্টেন্ট ক্রিয়েটরের মুখের কথা নিয়েই কিন্তু বলতেছে, কিন্তু
যদি ফেসবুকের ডাক্তারির কথাই বলি, আপনার ফেসবুকে যদি বড় ধরনের কোনো সমস্যা হয়, সেই সমস্যা নিয়ে যদি আপনি অন্যের কাছে দৌড়ান বা নিজের সমস্যা যদি নিজেই সমস্যা না সমাধান করতে পারেন, সেক্ষেত্রে তো আপনি ওই মুখের কথা বলে আপনার লাভ হলো না, আপনাকে লোকজন বা আপনার অডিয়েন্স গ্রহণ করবে না, কারণ আপনি তো নিজেই পারেন না। সো ব্যাপারটা অনেকটা এরকম যে আপনাকে টোটাল ওভারঅল যেই বিষয়ে আপনি বলবেন সেই বিষয়ে আপনাকে টোটাল জ্ঞান থাকা প্রয়োজন। টোটালি জ্ঞান অর্জন করেই তখনই কিন্তু বলবেন, তাহলে মানুষের বিশ্বাস স্থাপন হবে আপনার প্রতি। আপনি যদি অন্যের দেখা দেখি কন্টেন্ট তৈরি করেন, বাট সেইগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে সেটা যেন ভুল ইনফরমেশন না হয়। সঠিক ইনফরমেশন আপনি দেন, মানুষের মানে বিশ্বাস স্থাপন আপনার প্রতি যদি হয় সেটা ধরে রাখার চেষ্টা করুন, আর মানুষের জন্য হাই কোয়ালিটি কন্টেন্ট মেক করতে থাকুন। তা না হলে আপনি এখান থেকে বেশি দূর এগোতে পারবেন না। আপনাকে অবশ্যই নিজের জায়গা এখানে তৈরি করতে হবে। আপনি যতদিন না নিজের জায়গা তৈরি করতে পারবেন ততদিন এখানে ফেসবুকে আপনার জন্য নয়। আপনি ফেসবুকে নিজের জায়গা তৈরি করুন, সবাই আপনাকে চিনবে, তখনই মনে করবেন না আমি এখন সফলতার দিকে যাচ্ছি। আর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে লাফালাফি করে কোনো লাভ নেই, কারণ আপনি বুঝতে পারতেছেন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও থাকেন, আপনি জানেন এখান থেকে অর্থ ইনকাম করা কতটা কঠিন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।